বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা কোথায় এসেছি। আজকে আমরা বনমালীপুরে এসেছি। এখানে ব্রহ্মদত্ত ধাম রয়েছে, বলতে পারো হুগলির সবথেকে বৃহত্তম মন্দির। ঠিক আছে, এই মন্দিরটার রিভিউ তোমাদেরকে দেবো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, অল ডিটেলস ভিডিওর মধ্যে রয়েছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। মন্দিরের মেন গেটের সামনে এরকম একটা প্লাকার্ড দেখতে পাবে, যেখানে মন্দির খোলা এবং বন্ধর সময় দেয়া রয়েছে। ভালো করে দেখে নাও, তোমরা সেই সময় অনুযায়ী এই মন্দিরে আসবে। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মন্দিরের মেন গেটের বাঁদিকে এবং ডান দিকে দুটো এরকম গম্বুজ দেখতে পাবে, যেখানে অনেক প্রদীপ বা একসঙ্গে অনেক মানে লাইট জ্বালানো রয়েছে। তার সামনেই ঠিক ব্রহ্মদত্তমের মেন মন্দিরটা। এটা আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি। চলো, তোমরাও আমার সঙ্গে চলো এবং দর্শন করো, সঙ্গে থাকো, দেখতে হবে। মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবে একটা কচ্ছপ রয়েছে, বা ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের সময় যে কুল্ম অবতার নিয়েছিল তারই একটা মূর্তি রয়েছে। ঠিক আছে, তারপরে একটু হোমকুণ্ড রয়েছে এবং সামনে মন্দিরের যে মূর্তি রয়েছে ঠাকুরের, সেই মূর্তিটা তোমাদের সামনে রয়েছে। চলো একবার দর্শন করে নাও। একই দেহের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান, দেখতে পাচ্ছ মূর্তিটা খুব সুন্দর, আর পরিবেশ দারুণ। এখানে আসলে মন ভালো হয়ে যাবে, একদম গ্যারেন্টি। সময় থাকলে একবার অন্তত ভিজিট করে যাও এই বনমালীপুরে। তোমাদের এই ব্রহ্মদত্ত ধামে আসতে গেলে সব থেকে সহজ রাস্তা হলো ট্রেন। বারুইপাড়া স্টেশনে নামবে, ওখানে 10 টাকার বিনিময়ে তোমরা অটো আর টোটো করে চলে আসতে পারবে ব্রহ্মদত্ত ধামে। এই মন্দিরটি 2015 সাল থেকে তৈরির কাজ চলছে, এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এখনও কাজ চলছে। তবে আগের থেকে মন্দিরটা এখনও সাজসজ্জা করে খুব সুন্দর লাগছে। মন্দিরটার ভেতরে পুরো মার্বেলের কাজ করা, এবং এখানে মেন মূর্তির সঙ্গে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। হ্যাঁ, তোমরা আসবে, খুব সুন্দর জায়গা। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঘোরার মতন দারুণ জায়গা, ভালো জায়গা। আসলে মন ভালো হয়ে যাবে, গ্যারেন্টি একদম। একবার অন্তত ভিজিট করো। হাই বন্ধুরা, হরি এসছে আমার সঙ্গে, দেখলে হরি হাই করলো। তোমাদের মন্দিরটা ভেতরটা দেখাচ্ছি, দেখে নাও, পুরো মার্বেলে কাজ করা। এই মন্দিরে যে সংস্থা আছে তাদের মেন মোট 4টে, আমাদের ভারতবর্ষে মোট 4টে ধাম রয়েছে। একটা যেটা আমাদের এখানে অবস্থিত, আরও উত্তরপ্রদেশে একটা আছে। ঠিক আছে, মোট 4টে ধাম রয়েছে। মন্দিরের সাইডের দিকে, অর্থাৎ মন্দিরের বাঁ দিকে বেরোলে এরকম একটা দেখতে হবে, এরকম পুরো চাতাল করে এসব দেখতে পাচ্ছ। ওখানে খাওয়া নিত্যদিন ভোগ খাওয়ানো হয় মন্দিরে। এটা মন্দিরের সামনে একটা গণপতি বাবার মন্দির রয়েছে, মূর্তি রয়েছে। মন্দিরের মধ্যে একটা ছোটো করা মন্দির করা রয়েছে গণপতি বাবার। হ্যাঁ, আমার তো একদিনের জন্য এসে ওইখানে ঘুরতে এসে খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখেই বুঝতে পারতো কত সুন্দর জায়গা। তোমরা অন্তত আসো, সকলেই ভালো লাগবে। চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।